আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনফলরে সূরা আত-তাগাবুনের 1 থেকে 4 পর্যন্ত কয়েকটা আয়াতের অনুবাদ আতরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহর তাসবিহ করেছে এমন প্রতিটি জিনিস যা আকাশ জগতে রয়েছে এবং এমন প্রতিটি জিনিস যা পৃথিবীর বুকে রয়েছে। বাদশাহী তারই এবং তারই প্রশংসা তারই জন্য, আর তিনি প্রতিটি জিনিসের উপর কর্তৃত্বের অধিকারী। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মুমিন। আর আল্লাহ সেই সব কিছুই দেখেন যা তোমরা করে থাকো। তিনি পৃথিবীর আকাশমণ্ডলকে সভ্যতার ভিত্তিতে সৃষ্টি করেছেন, আর তোমাদের আকার আকৃতি বানিয়েছেন এবং অতি উত্তম রূপ দিয়েছেন। শেষ পর্যন্ত তোমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তিত হতে হবে। পৃথিবী আকাশমণ্ডলের প্রতিটি বিষয় তিনি জানেন। তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো তা সবই তিনি জানেন। তিনি মানুষের হৃদয় সমূহের অবস্থা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা যে আল্লাহর তাসবিহ করে আকাশ মণ্ডলীর পৃথিবীর বুক যত কিছু আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তসবিহ করে। যেমন গাছপালা পশু পঙ্খী সব কিছু আল্লাহর চিনে, আল্লাহর প্রশংসা করে। বাদশাহী হইল গিয়ে আল্লাহর, প্রশংসা হইল গিয়ে আল্লাহর। প্রশংসা করলাম একজন মানুষে যদি একজন মানুষের প্রশংসা করে তো মানুষ খুশি হয় না নি? প্রশংসা করা ঠিক নাই, একমাত্র আল্লাহর প্রশংসা থাকতো। বাট একজন মানুষ খুশি হয়, বা একজন যে কোনো মানুষের সামনে ওলা প্রশংসা করলে মানুষ খুশি হয়। তো প্রশংসা পাওয়ার মালিক হইল গিয়ে একমাত্র আল্লাহ। সব কিছু তান প্রশংসা, আল্লাহরই প্রশংসা। আর সব কিছুর উপরে তার অধিকার সব করার অধিকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে পারেন, ও হইলে হয়ে যায় ওলাহান। তো আবার কই রাখি যে আমরা যে সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন, মানুষের মাঝে কেউ আছে মুমিন, কেউ আছে কাফির, কেউ আছে মুমিনি অন্তর, আল্লাহরে বয় করি, আল্লাহরে ডরাইয়া আল্লাহর প্রতিটি জিনিস রে মানিয়া চলবো, আল্লাহরে দিয়ে একটা ডোর বয় থাকবো। আর যারা কাফির অন্তর, তারা তো খালি দুনিয়া লইয়া ব্যস্ত থাকবো, তারা আল্লাহরে বিশ্বাস করতো নাই, আর যেমন কোনো ডর বয়ে থাকতো নাই ওলাখান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, যা অন্তর যার ভিতরে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আর মানুষের যে সৃষ্টি করছেন, আকার আকৃতি দিছেন, মানুষরে অতি উত্তম রূপে সৃষ্টি করছেন। সব পশু পঙ্খী কত কিছু সৃষ্টি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু মানুষের মানুষের লগিয়া শ্রেষ্ঠ আকৃতি দিয়ে সৃষ্টি করছেন সুন্দর করে। মানুষে আইসকু আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, মানুষে সব কিছু মানাইতে পারে। মানুষে প্লেন বানাইতে পারে, জাহাজ বানাইতে পারেন, মানুষে অনেক কম্পিউটারের অনেক যন্ত্রপাতি মানুষ মানাইয়া সাদা যাইতে পারে, অনেক কিছু করতে পারে। এটা হলো কি শ্রেষ্ঠ আকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করছেন। তো আবার এই যে মানুষের দিছেন, সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতই করার লাগে, কিন্তু মানুষে ঠিকমতো ইবাদতই করানি এটারও কিয়ামতের দিন ফাইবা যে মুমিন আসেন না অবিশ্বাসী আসেন। তো আল্লাহর কাছে তো সব, আল্লাহর কাছে তো কিয়ামত হইব, যে আল্লাহর কাছে তো যাইতে হইব, এখানে আবার বুঝাইয়া দিরা। আর যারা গোপন করে প্রকাশ করে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মানুষের হৃদয়ের অবস্থাও জানয়, কিন্তু কেউ লুকাইতে পারত না কিয়ামতের দিন। মানুষ মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি সৃষ্টি করিয়া দিলেছেন আর লাগাম ছাড়ি দিছেন না। সব কিছুর বিচার আছে, ফায়সালা আছে, আমল আছে, যে সে বালা আমল লইয়া যাইবা এটারও পুরস্কার পাইবা, আর বাদ আমল লইয়া গেলে ক্ষতিগ্রস্ত হইবা। তো
মুমিন ব্যক্তির কাজ কেবল ইমান আনাই নয়, ইমান আনার পর কার্যত আল্লাহ এবং রাসূলের অনুগত করা তার একান্তই কর্তব্য। অনুগত শিকার বাস্তব অনুসরণ এড়িয়ে গেলে যে ক্ষতির সম্মুখীন হতে হবে সেজন্য সে নিজেই দায়ী হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রাকৃত সত্য দিন পৌঁছে দিয়ে দায়িত্ব মুক্ত হয়ে গেছেন। মুমিনের ভরসা ও নির্ভরতা নিজের শক্তির সামর্থ্য বা দুনিয়ার কোনো শক্তির ওপর থাকে না। মুমিনকে ভরসা নির্ভর করতে হবে কেবল এক আল্লাহর উপর। মুমিন ব্যক্তির জন্য তার ধন, মাল এবং বংশ পরিবার একটা বহু বড় পরীক্ষার ব্যাপার। কেননা সাধারণ এসব জিনিসের মাথায় পড়েই মানুষ ইমান আল্লাহ অনুগত পথ থেকে বিরত থাকে, এর বিপরীত চলতে চলতে বাধ্য হয়। এ কারণে ইমানদার লোকদের কর্তব্য নিজের পরিবারবর্গ সম্পর্কে বিশেষ সতর্ক অবলম্বন করা, যেন কোনো আপনজন তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে না পারে। তাদের ধন মাল আল্লাহর পথে ব্যয় করতে থাকা কর্তব্য, যেন তাদের মন অর্থ পূজার কঠিন রোগে নিমজ্জিত হতে না পারে, তা থেকে সুরক্ষিত থাকতে হবে। প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী শরীয়ত পালনের জন্য দায়িত্বশীল। মানুষ নিজের শক্তির সামর্থ্যের বাইরে কাজ করবে তা আল্লাহ তাআলা চান না। অবশ্যই প্রত্যেককে নিজের শক্তির সামর্থ্য অনুপাতে আল্লাহকে ভয় করে চলতে হবে। সেজন্য প্রত্যেককে প্রাণপণ চেষ্টাও করতে হবে যতদূর সম্ভব আল্লাহকে ভয় করেই জীবনযাপন করা তার কর্তব্য। এ ব্যাপারে এক বিন্দু ত্রুটি করা উচিত নয়। তার কথা বলা, কাজকর্ম করা, নৈতিক ভূমিকা পালনে নিজের ত্রুটির কারণে আল্লাহর নির্ধারিত সীমা যেন লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুনিয়ায় যে বিপদ আসে আল্লাহর অনুমতিক্রমেই আসে। সে অবস্থায় যে ব্যক্তি ইমানের উপর অবিচল হয়ে থাকে আল্লাহ তাআলা তার হৃদয়কে হেদায়েতে দান করেন। নতুবা ঘাবড়ে গিয়ে কিংবা গ্রস্ত হয়ে যে ব্যক্তি ইমানের পথ থেকে বিচ্যুত হয় তার বিপদ আল্লাহর অনুমতি ছাড়া দূর তো হতে পারে না। অবশ্যই সে অপর একটি অতি বড় বিপদ ডেকে আনে, আর সে বিপদ হলো তার হৃদয় আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। যে বিপদ আপদ আইলে ধৈর্য ধারণ করা, এটার মাঝে আকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান রাখা, আল্লাহর উপরে ভরসা রাখা, যে আকে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে জিও করা আছে আল্লাহ বিপদ তাকে উদ্ধার করতা, বিপদ আইত না করি আল্লাহর কাছে খালি মাফ চাওয়া। ইমান মুমিনের হইল কি ইমান মজবুত রাখা, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর দিকে দাবিত হওয়া, ইমান রে মজবুত করা। জাযাকুমুল্লাহ খায়রান।